আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গতকালকে দুপুরে ভাত খাওয়ার পরে যেহেতু আমাদের এখন সিমেন্টের চুলা আছে, এটাকে অনেকে মাটির চুলা বলতে পারেন, কিন্তু এটা যেহেতু সিমেন্ট দিয়ে তৈরি তাই আমি সিমেন্টের চুলা বলছি। আমার মুখ দিয়েও বেশিরভাগই মাটির চুলাই চলে আসে। তো ভাবলাম যে একটু চা করি। দুপুরে ভাত খাওয়ার পরে অনেক ইচ্ছে হচ্ছিল যে একটু চা খাবো, তাই ভাবলাম যে একটু চুলাটা ধরাই। আর আজকের চাটা বানাবো মাটির হাঁড়িতে। এখানে আমি দুধ নিয়েছি, এটা প্রাণ দুধ, যেটা সেই লিকুইড দুধটা। এখানে যেহেতু হাঁড়িটা অনেক বেশি ছোট, আর হাতুড়ি দিয়ে দিল যেন হাঁড়িটা বসাতে পারি। তারপর আগুন ধরানোর পরে হাঁড়িটা বসিয়ে দিলাম। আর আমরা না প্রতি বছর এই সিমেন্টের চুলাগুলো কিনে আনি, আর যতদিন শীত থাকে ততদিনই আমরা এটা ব্যবহার করি। তারপর এটা এক কোনায় পড়ে থাকে, পরে পরে নষ্ট হয়ে যায়, তাই প্রতি বছর একটা কিনা লাগে। এবারের চুলাটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে এই চুলাটা খুব ভালো লেগেছে। কিন্তু এবারের চুলাটা শীত গেলেও আমি এটাকে যত্ন করে রাখবো। কেন জানি আমার মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু এটা যদি গরমকালে হতো তাহলে হয়তো আমার এত ভালো লাগতো না। কারণ এই চুলার পাশে বসলে এত তাপ লাগে, পুরো শরীর গরম হয়ে যায়, মনে হয় যে নিজের গায়ে আগুন লেগে গিয়েছে, এত গরম। শীতকালেও এটার তাপ অনেক বেশি লাগে। এখন তো মোটামুটি শীত পড়ছেই, আমরা রাত্রিবেলাও এই চুলাটা ধরাই। চুলা ধরিয়ে হয়তো আমরা কোনো ভাজাভুজি করি, আর নাই তো আমরা চা বানাই। বেশিরভাগ আমরা এইগুলোই করি। রান্না বান্নাও মাঝে মধ্যে করি। আগুনটা যখন নিবা নিবা অবস্থায় থাকে তখন আমরা এই আগুনের মধ্যে আলু দিয়ে দেই। পুরো আলু খেতে যে কি দারুণ লাগে। তোমাদের কাদের এই পুরো আলু খেতে পছন্দ আর মাটির চুলায় রান্না করতে পছন্দ, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমার ভিডিও যে আপনারা দেখেন, আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো, আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওগুলো ভালো লাগে কিনা। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই একটা কমেন্ট করে দিবেন। আপনাদের একটা কমেন্ট আমি খুব অনুপ্রেরণা পাই সামনে ভিডিও বানানোর জন্য। কমেন্ট আর ভিউ না আসলে ভিডিও বানানোর ইচ্ছেটাই মরে যায়। সো অনেক কথা বলছি, এর মধ্যে আমি চায়ের মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম। ইদানিং বেশিরভাগই আমি চায়ের মধ্যে এলাচ দিচ্ছি 2টা করে, কারণ এলাচের যে ফ্লেভারটা অ্যাড হয় দুধ চায়ের মধ্যে, সেটা কেন জানি ইদানিং খুবই পছন্দ হচ্ছে আমার। এখানে আমি 3 চা চামচ চা পাতা দিয়ে দিলাম। আর এই পুরোটাকে মনে হচ্ছে যে এটা পুরোটা লিকুইড দুধ। আসলে আমার সামান্য 1 কাপ হয়েছিল লিকুইড দুধ, আর বাকি 1 কাপ পানি ছিল। আর যেহেতু 1 কাপ পানি ছিল তাই আমি এখানে 1 টেবিল চামচ বড় চামচ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে ফেলেছি। আর গতকালকে মেলায় গিয়েছিলাম, সেই ভিডিওটা তো আপনারা অলরেডি দেখেছেন। ফেরার পথে একটা ভাইয়া মাটির কিছু জিনিসপত্র বিক্রি করছিল, তখন সেখান থেকে আমি 3টা চায়ের কাপ, ফ্রিজ আর 2টা মাটির প্লেট কিনে নিয়ে এসেছিলাম। আর একটা কাপ আমার ছেলে সকালবেলা ভেঙে ফেলেছে। গত 2 মাস যাবত আমরা চিনি খাচ্ছি না, চিনির বদলে আমরা এই যে 0 ক্যালোরি স্টিভিয়া সেটা খাচ্ছি। আর এটা আমার বেশিরভাগ আমার হাজবেন্ডে খায়, আমি এত একটা খাই না। কেন জানি আমার এই চিনিটা অনেক বেশি মিষ্টি লাগে। ক্যালোরি তো 0 দেওয়া, কিন্তু এটা অনেক মিষ্টি, নর্মাল চিনি থেকেও এটা বেশি মিষ্টি। কথা বলতে বলতে আমার চা হয়ে গিয়েছে, এখন আমি চাটা ঢেলে নিচ্ছি। আর আমার ছেলে কেন জানি এই মাটির চুলাটা ধরালে তার ঈদ লেগে যায়, সে এত খুশি। সে কতক্ষণ আমার কাছে, সে কতক্ষণ তার বাবার কাছে, সে কতক্ষণ চুলার পাশে, সে কতক্ষণ বাসায় দৌড় মারে, আবার কতক্ষণ সিঁড়ির পাশে দৌড় মারে। মানে কি যে একটা অবস্থা করে সে এই চুলাটা ধরালে। আর তাকে নিয়ে খুব টেনশনে থাকি আমরা বাহিরে যখন এই চুলার কাছে থাকি, কারণ সবই খোলামেলা, কোনো গেট দেওয়া নাই, লাগানো কিছু নাই। আর এখানে বসতেও পারি না, তার জন্য তার সাথে সাথে থাকা লাগে, কখন যেন সিঁড়ি দিয়ে পড়ে যায় ওই ভয়ে থাকি। এখানে আমরা কিছু স্লো মোশনের ভিডিও নিচ্ছিলাম। এই চিয়ার্স করার ফুটেজটা আমার কাছে খুব ভালো লেগেছে। চা খেতে খেতে হঠাৎ মনে পড়লো বাসায় রেডিমেড চিপস আছে, ওই যে প্যাকেটে বিক্রি করে না চিপস গুলো, সেগুলো। যেহেতু আগুন ধরানো বেলাটাও বিকেল, তাই ভাবলাম যে চিপস গুলো ভাজি। তাই দেরি না করে ঘরে থেকে একটা কড়াই নিয়ে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে তেল
তেলে এখন আমরা চিপস ভেজে খাবো। চুলার তাপটা অনেক বেশি ছিল এবং তেলটাও অনেক বেশি গরম হয়ে গিয়েছিল, তাই দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গিয়েছে। চিপস এক পাশে দিচ্ছি, আরেক পাশে উঠাচ্ছি। এত তাড়াতাড়ি চিপস গুলো ভাজা হয়ে যাচ্ছিল। আর চিপস গুলো না অনেক পাতলা ছিল, একদম অনেক পাতলা। এই তো আমরা 3 মুঠো চিপস ভেজে নিয়েছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ইউটিউবে আমার ভিডিও কিন্তু সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ছাড়া হয়। অবশ্যই এই টাইমে আমার ভিডিও প্রতিদিন আপনারা পাবেন। আমি প্রতিদিন শর্টস ভিডিও বেশি আপলোড করি এবং লং ভিডিও মাঝে মধ্যে আপলোড করি, কিন্তু আমার ভিডিও লং হোক আর শর্ট প্রতিদিনে পেয়ে যাবেন সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে। আমার ইউটিউবের নাম ইতি আক্তার এবং আমার ফেসবুকের নামও ইতি আক্তার। তো এই তো চিপস ভাজা শেষ, আর একটা মশলা উপরে ছিটিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।